দর্শকবিন্দু, অবশেষে অবসান ঘটছে আমাদের দীর্ঘ প্রতীক্ষার। টেলিভিশন ইন্ডাস্ট্রির ইতিহাসে যে নাটকটি গত 7 মাস ধরে আমাদের প্রতিটা সপ্তাহের ড্রয়িং রুমের আড্ডাকে নিয়ন্ত্রণ করেছে, যে নাটকটির চরিত্রের সুখে আমরা হেসেছি আর যার দুঃখে আমাদের চোখ সিক্ত হয়েছে, এটা আমাদেরই গল্পের অফিসিয়ালি সিকুয়েল বা পার্ট 2 হিসেবে কি তবে আসছে মোস্তফা কামাল রাজের নতুন ধামাকা ফিরে আসার গল্প? আজকের এই ভিডিওতে আমরা সেই গোপন রহস্য পাশ করতে যাচ্ছি। ফিরে আসার গল্পের প্রথম পর্বে ঠিক কী ঘটতে যাচ্ছে, ফাহাদ আর সায়রা সেই অসমাপ্ত সম্পর্কের পরিণতি কি হবে, সমীর আর মেহরিনের জীবনের যে নতুন অতিথি আসার কথা ছিল, মায়েরই হঠাৎ স্ট্রোক বা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেই নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ কোন দিকে যাবে। এই নাটকে আমাদের পুরনো কোন কোন প্রিয় মুখ থাকছেন, কারা যোগ দিচ্ছেন নতুন সম্ভাব্য তালিকায়, আর ঠিক কবে, কোন তারিখে এবং কোথায় আপনারা এই বহুল প্রতীক্ষিত প্রথম পর্বটি দেখতে পাবেন, তার সব কিছু ইনশাল্লাহ জানতে পারবেন আজকের এই বিশেষ ভিডিওতে। তাই বলবো, নাটকের আসল টুইস্ট এবং রিলিজ ডেটের অফিসিয়ালি আপডেট যদি মিস করতে না চান, তবে আজকের এই ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর মাঝখানেই বলে দেব সেই কাঙ্ক্ষিত মুক্তির তারিখ এবং প্ল্যাটফর্মের নাম। নতুন গল্পে যাওয়ার আগে আমাদের একটু ফিরে তাকাতে হবে সেই ট্র্যাজেডি এন্ডিংয়ের দিকে, যা আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছিল। গত 7ই মে বৃহস্পতিবার 52তম পর্বের মাধ্যমে যখন এটা আমাদেরই গল্পের অফিসিয়ালি সমাপ্তি ঘটল, তখন আমরা ভাবিনি পরিচালক আমাদেরকে এভাবে একরাশ বুকভাঙ্গা কান্না আর রহস্যের মধ্যে রেখে দেবেন। আসুন আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি সেই শেষ পর্বের ঘটনা প্রবাহকে। গল্পটা ছিল একটা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েনের, যেখানে আমরা দেখেছি বাবার মৃত্যুর পর পরিবারটি যখন সম্পূর্ণ ভেঙে পড়েছিল, তখন বড় ছেলে ফাহাদ নিজের ভুল বুঝতে পারে। সে নিজের কেরিয়ার আর ইঁদুর দৌড়ের পেছনে ছুটতে গিয়ে যে সম্পর্কগুলোকে অবহেলা করেছিল, তার জন্য সে অনুতপ্ত হয়। এমনকি বাবার সেই স্বাদের বাড়িটি সে নিজের টাকা দিয়ে আবার কিনে এনে মায়ের হাতে দলিল তুলে দেয়। এখানে কিন্তু নাটকের মূল থিম স্পষ্ট হয়েছিল ক্ষমা। মা আঞ্জুমান বেগম বড় ছেলে ফাহাদকে জড়িয়ে ধরে বলেছিলেন, মানুষই তো ভুল করে, তুই তো তোর ভুল বুঝতে পেরেছিস। তিনি শুধু ফাহাদকে নয়, পুরো পৃথিবীকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু দর্শক, গল্পের আসল জটিলতা শুরু হয়েছিল ফুপু ফাতেমা এবং ফুপা রফিককে কেন্দ্র করে। মেগা এপিসোডে আমরা দেখলাম দীর্ঘ বহু বছর পর ফুপা রফিক নিজের ভুল স্বীকার করে ফিরে এসেছেন। ফুপু প্রথমে তাকে মেনে নিতে না চাইলেও মেহরিন, সমীর, ফাহাদ এবং সায়রার অক্লান্ত পরিশ্রমে শেষ পর্যন্ত তাদের এক করার জন্য একটি চমৎকার পুনর্মিলন বা বিয়ে উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবের মঞ্চে মেহরিনের দেওয়া বক্তব্য আমাদের সবার চোখকে ভিজিয়ে দিয়েছিল। মেহরিন যখন বলেছিল যে এই পরিবারে এসে সে আর নিজেকে বধূ নয়, বরং একজন কন্যা মনে করে, তখন মনে হচ্ছিল নাটকে এর চেয়ে সুন্দর সমাপ্তি আর হতেই পারে না। এর সাথে যোগ হয়েছিল সমীর আর মেহরিনের জীবনের নতুন অতিথি আসার সুসংবাদ। মা আঞ্জুমান বেগম খুশিতে আত্মহারা হয়ে সমীরকে বাজারে পাঠিয়েছিলেন মিষ্টি কিনতে, কিন্তু সুখের পরে যে কালবৈশাখী লুকিয়েছিল তা কে জানত। ফাহাদের অফিসের সহকর্মী মীরা, যে ফাহাদকে একতরফা ভালোবাসত, সে অনুষ্ঠানে এসে ফাহাদকে প্রপোজ করে বসে। ফাহাদ তাকে অত্যন্ত ভদ্রভাবে এবং মেসুইড উপায়ে প্রত্যাখ্যান করে এবং বলে যে সে তার পরিবার ও স্ত্রীকে ভালোবাসে। কিন্তু খল চরিত্রের জামশেদ সেই মুহূর্তে একটি আংশিক ভিডিও রেকর্ড করে সায়রার ফোনে পাঠিয়ে দেয়, আর তাতেই ঘটে চরম বিপর্যয়। সায়রা নিজের আবেগ ধরে রাখতে না পেরে পুরো উৎসবের মাঝে চিৎকার শুরু করে। সে ফাহাদকে বিশ্বাসঘাতক বলে এবং মীরাকে আক্রমণ করে। এই হট্টগোল সমীর আর ফাহাদের মধ্যকার পুরনো ক্ষোভের বহিঃপ্রকাশ, এবং পরিবারের এই চরম অশান্তি সহ্য করতে না পেরে মা আঞ্জুমান বেগম হার্ট অ্যাটাক বা স্ট্রোক করে অনুষ্ঠানের মঞ্চেই লুটিয়ে পড়েন। এ যে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নাটকটি শেষ হলো, এটাই কিন্তু জন্ম দিল নতুন সিরিজের। আর সেই নতুন সিরিজই হলো ফিরে আসার গল্প। এবার আসা যাক সবচেয়ে বড় আলোচনায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে আমাদের টেলি ইনসাইডার পেজে দর্শকদের মধ্যে তুমুল বিতর্ক চলছে। ফিরে আসার গল্প কি আসলে এটা আমাদেরই গল্পের অফিসিয়াল দ্বিতীয় পার্ট? টেলিভিশন ইন্ডাস্ট্রির ভেতরের খবর এবং পরিচালকের কাজের প্যাটার্ন যদি আমরা লক্ষ্য করি, তবে এর উত্তর হবে হ্যাঁ। এটি সরাসরি গল্প না হলেও কাঠামোগতভাবে এটা আমাদেরই গল্পের এরই একটি বর্ধিত রূপ। কেন আমরা এই দাবি করছি? আসুন 3টি সুনির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে তা বুঝে নেওয়া যাক। প্রথমত, স্লোগান এবং থিম। ফিরে আসার গল্প নাটকের অফিসিয়ালি স্লোগান নির্ধারণ করা হয়েছে, যেখানে সম্পর্কই বড় শক্তি।
একটু মনে করে দেখুন, এটা আমাদের গল্প নাটকের মূল ভিডিও কিন্তু ছিল সম্পর্কের শক্তি, একে অপরকে ক্ষমা করে আবার এক চাঁদের নিচে ফিরে আসার আকুলতা। দ্বিতীয়ত, রিলিজের টাইমিং। গত 7ই মে এটা আমাদের এই গল্প শেষ হওয়ার ঠিক দুদিনের মাথায় পরিচালক এই নতুন প্রজেক্টের ঘোষণা দেন। একটি সফল মেগা সিরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই একই স্লট এবং একই ধরনের নতুন নাটক নিয়ে আসার অর্থই হলো দর্শক যে ইমোশনের সাথে কানেক্ট ছিল সেই ইমোশনকে ধরে রাখা। তৃতীয়ত, কাস্টিং ডিরেকশন। এই নাটকের মূল কাস্টিংয়ে যাদের রাখা হয়েছে তারা প্রত্যেকেই আগের নাটকের স্তম্ভ ছিলেন। আমি সম্ভাব্য নামগুলো আপনাদেরকে বলছি। ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল এবং খায়রুল বাশার, এই 4 জনেই কিন্তু আগের নাটকের মূল টানাপোড়েনগুলো তৈরি করেছিলেন। পরিচালক মোস্তফা কামাল রাজ সবসময় ফ্যামিলি ড্রামা বা পারিবারিক আবেগের গল্প বলতে ভালোবাসেন। তার ফ্যামিলি ম্যান নাটকটি যারা দেখেছেন তারা জানেন তিনি কিভাবে মধ্যবিত্ত পরিবারের খুঁটিনাটি আনন্দ বেদনাকে স্ক্রিনে ফুটিয়ে তোলেন। ফিরে আসার গল্প নাটকে আমরা দেখতে পাবো সেই একই চেনা সম্পর্কের নতুন রূপ, যেখানে হয়তো চরিত্রের নামগুলো বদলে যেতে পারে, কিন্তু ফাহাদ, সায়রা কিংবা সমীর মেহরিন যে চিরন্তন দ্বন্দ্ব এবং ভালোবাসা, তারই একটি রিব্র্যান্ডেড বা নতুন সামাজিক প্রেক্ষাপটকে আমরা দেখতে পাবো। তাই যারা এটা আমাদের এই গল্পের শেষ পর্ব দেখে কেঁদেছেন এবং ভাবছেন গল্পটা এখানেই শেষ হয়ে গেল কেন, তাদের জন্য ফিরে আসার গল্প হতে যাচ্ছে একটি পারফেক্ট মলম। একটি ভালো নাটকের প্রাণ হলো তার কাস্টিং। ফিরে আসার গল্প নাটকের কাস্টিং লিস্টি ওয়ার্ল্ড এবং নিউ জেনারেশনের এক অসাধারণ কম্বিনেশন। আসুন আমরা এই নাটকের অভিনেতা এবং অভিনেত্রীদের তালিকা এবং তাদের সম্ভাব্য চরিত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করি। ইরফান সাজ্জাদ আগের নাটকের ফাহাদ চরিত্রে সেই গম্ভীর, ভুল করা এবং পরে অনুতপ্ত হওয়া রূপটি তিনি যেভাবে ফুটিয়ে তুলেছিলেন তা ছিল অনবদ্য। ফিরে আসার গল্পতেও তিনি থাকছেন লিড রোলে। এবার হয়তো তাকে আরও দায়িত্বশীল এবং কিছুটা পরিণত কোনো চরিত্রে দেখা যাবে, যে ভাঙনধরা পরিবারকে আগলে রাখার চেষ্টা করবে। ছোট পর্দার বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং মিষ্টি অভিনেত্রী কেয়া পায়েল। মেহরিন চরিত্রে তার অভিনয়, বিশেষ করে সেই কান্নার দৃশ্যগুলো এবং শাশুড়ির প্রতি ভালোবাসা দর্শকদের মন জয় করে নিয়েছে। নতুন সিরিজে তার উপস্থিতি নাটকটিকে দেবে এক আলাদা মাধুর্য। সায়রার চরিত্রে সুনেরা বিনতে কামাল ছিল এক কথায় অসাধারণ। একজন আধুনিক, কিছুটা জেদি এবং ভিতরে অত্যন্ত আবেগী মেয়ের চরিত্রে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন। ফিরে আসার গল্পেতে সুনেরার ক্যারেক্টারটি কেমন হবে তা নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। খায়রুল বাশার সমীর চরিত্রের সেই চঞ্চলতা, স্ত্রীর প্রতি ভালোবাসা এবং ভাইয়ের প্রতি সুপ্ত ক্ষোভ সবকিছুই খায়রুল বাশার দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছিলেন। নতুন সিরিজে তার এবং কেয়া পায়েলের কেমিস্ট্রি দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। পরিচালক রাজ এবার গল্পটিকে আরও ভারী এবং ডাইনামিক করতে ব্যাকগ্রাউন্ড কাস্টিংয়ে নিয়ে আসছেন একজাক কিংবদন্তি ও গুণী শিল্পীকে। সম্ভাব্য তালিকায় যাদের নাম পাওয়া গেছে তারা হলেন মনির আক্তার মিঠু, যার স্ক্রিন প্রেজেন্স মানি পারিবারিক নাটকে এক অদ্ভুত বাস্তবতা। তিনি মা পুপু চরিত্রে কতটা অসাধারণ তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ডক্টর এজাজ কৌতুক, রসাত্মক কিংবা অত্যন্ত সিরিয়াস ঘটনার অভিভাবক, দুরূপে তিনি অনন্য। নাটকে কিছুটা হালকা আবহাওয়া বা গুরুত্বপূর্ণ মোড় ঘোরাতে তার চরিত্রটি বড় ভূমিকা রাখবে। দীপিকা খন্দকার 90-এর দশকে জনপ্রিয় এই অভিনেত্রী বর্তমানে মায়ের, বোনের, পুপুর চরিত্রে দুর্দান্ত কাজ করছেন। তার উপস্থিতি নাটকের গাম্ভীর্য অনেক বাড়িয়ে দেবে। ইত্তেখাব দিনার, বর্তমান ওটিটি প্ল্যাটফর্ম এবং নাটকের অন্যতম সেরা অভিনেতা ইত্তেখাব দিনার। তার অভিনয় দক্ষতা যে কোনো সাধারণ চরিত্রকেও জীবন্ত করে তোলে। তিনি যদি এই নতুন সিরিজে যোগ দেন তবে গল্পের মান যে উপরে উঠবে তা নিশ্চিত। দর্শক, এই তালিকায় আপনার সবচেয়ে প্রিয় শিল্পীকে এবং আপনি নতুন কাকে এই নাটকে দেখতে চান তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, এবার আসি সেই বহুল প্রতীক্ষিত তথ্যে, যা জানার জন্য আপনারা ভিডিওর শুরু থেকে অপেক্ষা করছেন। ফিরে আসার গল্প নাটকের প্রথম পর্ব ঠিক কবে, কোন তারিখে এবং কোথায় মুক্তি পাবে তার সম্ভাব্য তারিখ খাতা কলমে নোট করে রাখুন। আগামী 27শে মে বুধবার থেকে অফিসিয়ালি মুক্তি পেতে যাচ্ছে ফিরে আসার গল্প সিরিজের প্রথম পর্ব। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, 27শে মে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে এই নতুন পথ চলা। এছাড়াও যদি রিলিজের সময় পরিবর্তন হয় সেটি আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়া হবে আমাদের পেজ বা চ্যানেলে। এখন প্রশ্ন হলো, এটি আপনারা কোথায় দেখতে পাবেন? এই নাটকের প্রতিটি পর্বের এক্সক্লুসিভ আপডেট, বিহাইন্ড দ্য সিন এবং বিস্তারিত তথ্য সবার আগে পেতে আমাদের চোখ রাখতে হবে আমাদের অফিসিয়ালি টেলি ইনসাইডার পেজে। এছাড়াও নাটকটি ডিজিটাল প্ল্যাটফর্মে অত্যন্ত হাই কোয়ালিটিতে রিলিজ করা হবে, যার আপডেট এবং সময় আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে জানিয়ে দেওয়া হবে। তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে রাখুন।
যাতে 27শে মে বুধবার প্রথম পর্বটি আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এর সাথে আপনাদের জন্য রয়েছে আরও একটি বাম্পার বোনাস আপডেট। আসছে ঈদুল আজহা এবং কোরবানি উপলক্ষে আপনাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করতে পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ নিয়ে আসছেন আরও একটি বিশেষ নাটক। সেটার নাম হলো তোমাদেরই গল্প 2। অর্থাৎ একদিকে যেমন প্রতি সপ্তাহে চলবে ফিরে আসার গল্পের ধারাবাহিক রোমান্স, অন্যদিকে ঈদের দিন আপনারা পাবেন তোমাদেরই গল্প 2 এর বিশেষ ধামাকা। ভিডিওর এই অংশে আমরা আলোচনা করব ফিরে আসার গল্প এর প্রথম পর্বে ঠিক কী কী ঘটতে পারে। আমাদের টিম এবং নাট্য সমালোচকদের বিশ্লেষণ অনুযায়ী প্রথম পর্বের শুরুতেই আমাদের জন্য অপেক্ষা করছে এক বিশাল ধামাকা। গল্পের শুরুটা হতে পারে হসপিটালের একটি ইমার্জেন্সি ওয়ার্ডের সামনে থেকে। মা আঞ্জুমান বেগমের সেই স্ট্রোকের পর ফাহাদ, সুমির, সায়রা এবং মেহরিন তাকে নিয়ে হাসপাতালের করিডোরে ছুটছে। সায়রা নিজের ভুলের জন্য অনুতপ্ত, কারণ তার করা ওই চিৎকারের কারণেই অনুষ্ঠানটি ভেঙে যায় এবং মায়ের এই অবস্থা হয়। অন্যদিকে সুমির তার বড় ভাই ফাহাদের কলার চেপে ধরে বলতে পারে, তোমার ওই বাইরের সম্পর্কের নোংরামির জন্য আজ আমার মায়ের এই অবস্থা। অর্থাৎ প্রথম পর্বে আমরা দু ভাইয়ের মধ্যে একটা চরম দ্বন্দ্ব দেখতে পাবো। মেহরিন যে নিজে সন্তান সম্ভবা, সে এই মানসিক চাপ নিতে না পেরে হসপিটালেই অসুস্থ হয়ে পড়তে পারে। আর ঠিক এই সংকটময় মুহূর্তে পরিবারে প্রবেশ ঘটবে নতুন চরিত্রের। হতে পারেন তিনি ইফতেখার দিনার বা দীপা খন্দকার, যারাই ভেঙে পড়া পরিবারকে চিকিৎসাগত এবং সামাজিকভাবে টেনে তোলার দায়িত্ব নেবেন। প্রথম পর্বের শেষ দৃশ্যটি হয়তো শেষ হবে ডাক্তারের এক গম্ভীর উক্তি দিয়ে, যেখানে মায়ের বেঁচে থাকা বা না থাকা নিয়ে একটি বড় সাসপেন্স তৈরি করা হবে। আর এই সাসপেন্সই দর্শকদের বাধ্য করবে পরবর্তী পর্বগুলো দেখার জন্য অপেক্ষা করতে। দর্শক সম্পর্কের গল্প নিয়ে তৈরি এই নতুন ধারাবাহিকটি আমাদের সমাজ ও পরিবারের ভেতরের চিত্রটাকেই আবার নতুন করে আয়নায় দেখাবে, যেখানে সম্পর্কের টানাপোড়েন থাকবে, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কই যে বড় শক্তি তা প্রমাণিত হবে। দর্শক শ্রোতা, আপনারা 27শে মে প্রথম পর্বটি দেখার জন্য কতটা এক্সাইটেড? ইরফান সাজ্জাদ নাকি খায়রুল বাশার? কার অভিনয় দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন? ঝটপট কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী সব পর্বে নিয়মিত রিভিউ ও আপডেট পেতে আমাদের টেলি ইনসাইডারের সাথেই থাকুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী 27শে মে ফিরে আসার গল্পের প্রথম পর্বের ধামাকা পর্যালোচনার সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।